হ্যালো গাইজ, ডেলি রুটিনে চলে আসলাম। সকালে টিফিন থেকে নিয়ে দুপুরের রান্না পর্যন্ত। আজ সকালের টিফিনে কি বানাবো? আজ সকালে বানাবো পেঁয়াজি আর আলু ভাজা। পেঁয়াজির জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। কত স্পিডে করছি, একা মানুষ কোন দিকে যাব বলো? ঘরে বাইরে সব সামলাতে হয়, তাই আমি একটু টাইম ওয়েস্ট করি না, একটুখানিও টাইম আমার লস করা যাবে না। তাই ফটাফট পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিলাম। একটা গামলি নিয়ে নেবো, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। গামলিতে আমি বেসন নিয়ে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা, বেসন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কালো জিরে, স্বাদ মতো নুন দিয়ে অল্প করে জল দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার আমার কড়াতে তেল গরম হচ্ছে, দেখালাম আগেই তেল গরম বসিয়ে দিয়েছি। এবার গোল গোল করে ছেড়ে দেবো, হালকা অল্প ভেজে নেব। হাফ ভেজে নিয়ে তুলে নিয়ে এবার এটাকে একদম দেখো পাতলা পাতলা করে হাতে চাপ দিয়ে পাতলা পাতলা করে নিয়ে ভেজে নেবো, মচমচে করে ভেজে নেবো। খুব টেস্টি লাগে। এইরকমভাবেই আমি বানাই পেঁয়াজি, দুবার করে ভাজি। এই দেখো পাতলা পাতলা করে নিয়েছি, তেলে দিয়ে দিয়েছি, কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব টেস্টি লাগে। এইবার ভাজবো আলু ভাজা। পেঁয়াজি ভাজা হয়েই এসেছে, আলু ছাড়িয়ে কেটে নিচ্ছি। কত স্পিড ভাই, এক এক মিনিটের অনেক কিম্মত আমার কাছে। আজকে রবিবারের বাজার, তার উপরে অনেক কিছু রান্না করতে হবে, মাছ মাংস তো আছেই, তাই কথা বলা যাবে না বেশি। ফটাফট করে কেটে নিচ্ছি। 10টা হাত কেন আমাকে দিল না, আমি সেটাই ভাবি। আমাকে 10টা হাত দিলে মনে হয় খুব উপকার হতো। এই দেখো পেঁয়াজ দিইনি, সরি, আমি কাঁচা লঙ্কা আর আলু ভাজা করে নিলাম। ভোলা মাছ, রুই মাছ, মাংস, পোস্ত পোস্তর জন্য ঝিঙে আলু কেটে রেখেছিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙে নাড়তে বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। মাংসের আলু বেশি ছোট হবে না, একটা আলুকে 4 টুকরো করে নিচ্ছি। বাস করে নিলাম, ঝুড়িতে রেখে দিলাম। এবার মাংসর পেঁয়াজ কেটে নিলাম। এই দেখো কত স্পিডে কাটছি, দেখেছো? তোমরা আমার মতো পারবে কি? পারবে না। যতই বলো আমার মতো স্পিডে তোমরা কাজ করতে পারবেই না। ঝিঙে আলুটা নাড়া হচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার হলুদ একটু, আর এই 1 চিমটি লঙ্কা গুঁড়ো লাগে না পোস্ততে, তবু দিলাম একটু কালারের জন্যে, দিয়ে নুন দিয়ে জল ঢেলে দিলাম। পোস্তটা হতে দিয়েছি, এইদিকে আমি মাংসের জোগাড় করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আমি প্রায় 3 ভাগই কাঁচা লঙ্কা দিই, গুঁড়ো লঙ্কা খুব কম দিই। যেটাতে গুঁড়ো লঙ্কা দেওয়ার সেটাতে দিই, না হলে আমার কাঁচা লঙ্কারই তরকারি হয়। পোস্ত পিষে নিয়েছি। এবার তরকারিতে পোস্ত দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। পোস্ত তো এরমই হয় বলো, একদম অতি সাধারণ রান্না ভাই। পোস্ত রেডি। এবার মাছ ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে, তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম। এদিকে আমি কাটারে আমি পেঁয়াজটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট ঠিক না, একদম দারদারা। একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার টমেটোকেও কেটে নিচ্ছি। একদম পেস্ট হবে না, একটু আদা ছ্যাঁচড়া থাকে আর কি এইটাতে। মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেতে আমি পেঁয়াজ আর টমেটো তুলে দিলাম। পেঁয়াজ টমেটো একটু ব্রাউন হতে দিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট ব্রাউন হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেল, 2টো কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দিলাম, মাছও দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। একটু গরম মশলা জিরে গুঁড়ো দিয়েছি। এবার মাংসকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দই, লঙ্কা, হলুদ সব মশলা দিয়ে দিয়েছিলাম। তেল গরম হতে তাতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজকে নেড়ে আদা রসুনের পেস্ট নেড়ে মাংস তুলে দিলাম। মাংসকে কষা হয়ে যেতে অল্প করে জল দিয়ে কষা কষা মাংস ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম।